তোমরা যারা 2024-এ মাধ্যমিক দিলে, তোমরা ইতিমধ্যে সবাই খবর পেয়ে গেছো যে তোমাদের এবারে একাদশ শ্রেণীতে পুরোপুরিভাবে সিলেবাস পরিবর্তন হচ্ছে। দীর্ঘ 11 বছর বাদে এই পরিবর্তনটা আনা হয়েছে। এই পরিবর্তনটা শুধুমাত্র তোমাদের সিলেবাসে চেঞ্জ হচ্ছে না, পুরোপুরিভাবে তোমাদের পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। তোমরা কীভাবে পরীক্ষা দেবে, কিরম কী করবে না করবে, তোমরা সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে তোমাদেরকে একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে হবে, কোথায় কোথায় গিয়ে কীভাবে দিতে হবে। পুরোভাবে আগের মতো আর থাকছে না কিছু, হাফেলি অ্যানুয়ালি পরীক্ষা বলে থাকছে না। তোমাদের হয়ে গেছে পুরো সেমিস্টার। তোমরা একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার পরীক্ষা দেবে। একাদশ শ্রেণীতে যে সেমিস্টার পরীক্ষা দেবে সেটা না হবে গিয়ে প্রথমে ফার্স্ট সেমিস্টার আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। আর পরের যেটা উচ্চ মাধ্যমিকে গিয়ে দেবে তখন হবে গিয়ে প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে থার্ড সেমিস্টার, আর শেষে যেটা দেবে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার। তবে তোমাদের কোনো ঘাবড়াবার কিছু নেই। তোমাদের 11-এর পরীক্ষা নেওয়া হবে স্কুলেই। স্কুলে স্যারেরাই প্রশ্ন করবে, স্কুলের স্যারেরাই খাওয়া দেখবে, স্কুলের মধ্যেই রেজাল্ট তৈরি হবে। তাই তোমাদের কোনো চিন্তা নেই যে কেমন প্রশ্ন হবে না হবে। তোমাদের স্কুলে স্যারেরা যেভাবে পড়াবে, যেভাবে তোমাদের প্রাইভেট টিচার পড়াবে, তোমরা সেভাবেই সব পেয়ে যাবে। তোমাদের কোনো ঘাবড়াবার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। আর তোমাদের যে সমস্ত সিলেবাসগুলো করা হয়েছে বা যা করা হয়েছে এখনও সেগুলো ছাপা দেওয়া হয়েছে, পুরোপুরিভাবে এখনও হাতে পাওয়া যায়নি। তাই আমি এই ভিডিওতে বলতে পারলাম না। আমি তোমাদের পরের ভিডিওতে বলে দেবো সিলেবাসে কী কী থাকছে, কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলো ঢুকেছে করেছে, সেগুলো সব তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। আজকের ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো যে সেমিস্টারে কীভাবে পরীক্ষা দেবে, তোমরা কোথায় কোথায় কীভাবে দেবে আছে। তোমরা হয়তো ভয় পাচ্ছ যে সেমিস্টার না জানি কী হবে না হবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা যেভাবে মাধ্যমিক পড়ে এসছো সেইভাবেই তোমরা পড়াশোনা করবে। তবে কি তোমাদের আগে হাফলি পরীক্ষা ছিল 11-এ, সেটা এখন থাকছে না, সেটা বদলে হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার। প্রথম সেমিস্টারে তোমরা কী করবে, ফাইনাল পরীক্ষাটি পুরোপুরি দেওয়া হতো 100 নম্বরে। 100 নম্বরের মধ্যে 80 নম্বর ছিল লিখিত পরীক্ষা আর 20 নম্বর ছিল প্রজেক্ট। তবে কারো কারোর হয়তো ভূগোল ছিল বা এই টাইপের যারা ছিল তাদের মধ্যে প্র্যাকটিক্যাল কিছু ছিল, তাদের হয়েছিল 30 নম্বরের দিকে প্র্যাকটিক্যালের দিকে আর 70 নম্বরে হয়েছিল লিখিত পরীক্ষা। সেরকমই থাকছে 11-এ এবং 12-এ। শুধুমাত্র একটু চেঞ্জ হয়েছে কি, তোমরা 11-এর পুরোপুরি বা ফাইনালে গিয়ে দিতে পারতে পুরো 100 নম্বরে। এখন তোমাদের শিখে হচ্ছে হাফ ইয়ারলি উঠে গিয়ে ফার্স্ট সেমিস্টার হয়েছে। সেই ফার্স্ট সেমিস্টার তোমরা দেবে গিয়ে তার অর্ধেক, অর্থাৎ 80 নম্বরের উপর যদি পরীক্ষা হয় তোমরা দিচ্ছ আগে 40 নম্বর। তোমাদের কী করতো, এমসিকিউ এসিকিউ আর ডিএ অর্থাৎ বড় প্রশ্ন সব মিলিয়ে 80 নম্বর করা হতো। এখন তোমরা কী হবে, এমসিকিউ এসিকিউ দুটো, এমসিকিউ এসিকিউ আর ডিএ তিনটেকে ভাগ করে দিয়েছে। তোমরা এমসিকিউটা আগে দেবে অর্থাৎ হাফেলি পরীক্ষাতে। এমসিকিউ পরীক্ষাটা হাফেলি পরীক্ষা তোমরা দিয়ে দিলে 40 নম্বরের বা কারোর হয়তো 35 নম্বরের। বাদবাকি যে 40 নম্বরটা থাকছে সেই 40 নম্বরটা তোমরা দেবে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হিসাবে। তোমরা ওই বাদবাকি 40 নম্বর বা 35 নম্বরের পরীক্ষাটা একইভাবে তোমরা উচ্চ মাধ্যমিকেও গিয়ে তাই করবে। উচ্চ মাধ্যমিকেও তোমরা কী করবে, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার নাম হবে গিয়ে প্রথম পরীক্ষাটা, যেটা তোমাদের নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা হতো। সেই টেস্ট পরীক্ষাটা থাকছে না, টেস্ট পরীক্ষাটা বদলে চলে এসছে থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারের পরীক্ষাটা তোমরা ঠিক 11-এ যেভাবে দিচ্ছ ঠিক সেভাবেই উচ্চ মাধ্যমিকেও দেবে। কীরকম, টোটাল নাম্বার হচ্ছে কি 100 নম্বর। 100 নম্বরটাকে ভাগ করা হয়েছে 20 নম্বরের প্রজেক্ট বা যার প্র্যাকটিক্যাল আছে তাদের 30 নম্বরের। 20 নম্বরের প্রজেক্টটা যেরকম আছে সেরকমই থাকবে, সেটা স্কুল যেরকমভাবে দিয়েছে সেরকমভাবেই তোমাদের করতে হবে। বাদবাকি যে 80 নম্বরটা আছে বা কারো 70 নম্বর থাকবে, সেই 80 বা 70 নম্বরের অর্ধেক অর্থাৎ 35 বা 40, এই 40 বা 35 নম্বরটা তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন করবে, কিন্তু ওটা করবে তোমাদের বোর্ড। যেরকম উচ্চ মাধ্যমিক বোর্ড প্রশ্ন করেছে এতদিন করতো, ঠিক সেরকমভাবেই তোমাদের এবার নতুন সিলেবাসে যারা 2026-এ গিয়ে উচ্চ মাধ্যমিক সেই সময়টা গিয়ে তোমাদের পরীক্ষার হয়ে যাবে গিয়ে 40 নম্বরটা টেস্ট পরীক্ষার বদলে থার্ড সেমিস্টার 40 নম্বর তোমরা এমসিকিউ দিয়ে দিচ্ছ। তাহলে তোমাদের সুবিধাই হলো। তোমরা আগে করতে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সব মিলিয়ে গিয়ে ফাইনাল পরীক্ষাটা বসতে। এখন তোমাদের কী হলো, ভাগ হয়ে গেল। তোমরা কী বলে 40 নম্বরের পরীক্ষাটা আগে দিচ্ছ, অর্থাৎ তোমাদের মাথা থেকে বোঝাটা অনেক কমে গেল। নভেম্বর মাসে টেস্ট হতো, সেই নভেম্বর মাসেই পরীক্ষা হবে, খালি কি এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। শর্ট কোশ্চেনটা তোমরা ওখানটা দিয়ে দিলে, তারপরে থাকলো আর এসিকিউ আর বড় প্রশ্নটা। এসিকিউ বড় প্রশ্নটা তোমরা নিয়ে প্রিপারেশন নিয়ে গিয়ে আবার কী হলে যে মার্চ মাসে যে পরীক্ষাটা হয় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেগুলো হয় সেই মার্চ মাসেই পরীক্ষা হবে। তোমরা ফোর্থ সেমিস্টার নামে সেটা বড় প্রশ্নতে আর এসিকিউতে পরীক্ষা দেবে। তাহলে কী হলো, তোমাদের সুবিধা হলো কি, অনেক সুবিধা হয়েছে আগের থেকে। আগে তোমরা কী করতে, টেস্ট পরীক্ষাতে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সব মিলিয়ে একসাথে পরীক্ষা দিতে হতো।
সেটা তোমাদের হলো না, মাথা থেকে অনেক বোঝা কমে গেল। তোমরা এমসিকিউ প্যাটার্নে শুধুমাত্র টেস্ট পরীক্ষা দিচ্ছ। বা 11ও যদি বলি আমি, 11ও নভেম্বর মাসেই পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারটা। 11ও ফার্স্ট সেমিস্টারটা নভেম্বর মাসে পরীক্ষা হবে। তোমরা কী করছো, ফার্স্ট সেমিস্টারটা 11-এ থাকতে দিয়ে দিলে এমসিকিউটা। 11-এ তোমরা যদি ফার্স্ট সেমিস্টারটা দিয়ে দাও, তাহলে পরে থাকছে কি আর এসিকিউ অর্থাৎ অতিসংখ্যিত প্রশ্নটা, আর হচ্ছে কি বড় প্রশ্ন। তো অতিসংখ্যিত আর বড় প্রশ্ন যে প্রশ্ন থাকবে সেটা তোমরা গিয়ে মার্চ মাসে গিয়ে যেরকম আগে পরীক্ষা হতো ঠিক সেই রকমই হবেই সময়ে পরীক্ষা হবে। সেই সময় তোমরা সেকেন্ড সেমিস্টারটা 11 হবে। তাই একই রকমভাবে 11টা যেভাবে করলে 12টা সেভাবে হবে নভেম্বর মাসে থার্ড সেমিস্টারটা, আর মার্চ মাসে গিয়ে ফোর্থ সেমিস্টার। তাহলে গেলে তোমাদের অনেক সুবিধা হয়েছে। ঠিক আছে, এবার এই ব্যাপারটা একটু বুঝে নাও কী আছে। আর 5 নম্বর কত থাকবে সেগুলো আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আগে আমি দেখিয়ে দিই ব্যাপারটা লিখিতভাবে। একদম দেখো, তোমাদের একাদশ শ্রেণী দুটো সেমিস্টারে ভাগ করে দিয়েছি। আগে একাদশ শ্রেণীটা দেখিয়ে নিই, তারপরে আমি দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12টা দেখাবো। একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে গিয়ে নভেম্বর মাসে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে। এমসিকিউ পরীক্ষা হবে গিয়ে 40 নম্বর অথবা 35 নম্বর। 40 নম্বরটা আমি কার বলে এলাম, অর্থাৎ প্রজেক্ট 20 নম্বরে থাকবে, তাদের হচ্ছে গিয়ে 80 নম্বর বাকি থাকে। সেই 80 নম্বরটাকে ফার্স্ট সেমিস্টারে 40, সেকেন্ড সেমিস্টারে 40, মোট 80 নম্বর। আর যাদের 70-এর পরীক্ষা অর্থাৎ 30 নম্বরের দিকে প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিলে থাকবে, বাদবাকি যে 70টা করে থাকে 70-এর মধ্যে তাদের হচ্ছে গিয়ে 35, 70। আর বাদবাকি 30 নম্বরটা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে চলে গেল। এই 35 নম্বরটা যেমন ভূগোল যাদের আছে, ভূগোল তাদের প্র্যাকটিক্যাল থাকে, এরকম সাবজেক্ট যাদের আছে তাদের ওইভাবে পরীক্ষা। তাহলে কি আছে, ফার্স্ট সেমিস্টার চলে এসো। ফার্স্ট সেমিস্টার নভেম্বর মাসে পরীক্ষা হবে। এমসিকিউ কী হবে 40 নম্বরের। তোমরা এমসিকিউ অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টে অপশন থাকবে, এর মধ্যে কোনটা হবে সেটা তোমরা টিক চিহ্ন বা গোল চিহ্ন করবে, এখানে দিলে দিয়ে ফার্স্ট সেমিস্টার নভেম্বর মাসে কমপ্লিট করবে। সেকেন্ড সেমিস্টার চলে এসো। সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার কোন মাসে পরীক্ষা হবে, মার্চ। সেকেন্ড সেমিস্টার মার্চ মাসে। তাহলে এখানে কি হবে, এসিকিউ প্রশ্ন এবং ডিএ অর্থাৎ ডিসক্রিপটিভ অ্যান্সার প্রশ্ন হবে। এই প্রশ্নতে তোমাদের কি থাকছে, বড় প্রশ্ন থাকছে আর অতিসংখ্যিত প্রশ্ন থাকছে। এই দুটোতে কি হবে, 40 নম্বরের হচ্ছে গিয়ে যাদের হচ্ছে 80-তে পরীক্ষা তাদের বাদ বাকি যে প্রথমে 40টা দিলে বাদ বাকি 40টা এখানে। আর যাদের 70-এর পরীক্ষা তাদের ফার্স্ট সেমিস্টার 35 দিলে আর 35 সেকেন্ড সেমিস্টারে। এই হচ্ছে গিয়ে তোমাদের একাদশ শ্রেণীর টোটাল প্যাটার্নটা কী হবে সেটা হলো। এবার আসি 5 নম্বর কত দিতে হবে। 5 নম্বর হতে আগে যা ছিল ঠিক একই রকমভাবেই 5 নম্বরটা ধরা হবে। অর্থাৎ কীরকম, 30%-এ পাস। 30%-এ পাস। তা 30%-এ পাস হলে তাহলে কোনটা কোথায় কততে পাস করতে হবে, তা 40-এ পাস করতে হবে গিয়ে এখানে 12, এখানে 12। তা 40-এ কত পেতে হবে, এখানে 12 পেতে হবে, এখানে 12 পেতে হবে। এবার একটা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি এখানে যদি 12 না পাই, এখানে 10 পাই, তাহলে কি এখানে ফেল করবো? না, তার ফেল হবে না। কারণ রেজাল্টটা তৈরি হবে গিয়ে ফার্স্ট এবং সেকেন্ড। রেজাল্ট তৈরি হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে। দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদেরকে টোটাল 30% পেতে হবে। দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের টোটাল 30% পেতে হবে। তা দুটো সেমিস্টার মিলিয়ে 30% মানে কি, এখানে যদি কেউ যদি 10 পেয়ে যায় তাহলে এখানে বাদ বাকি কত থাকছে আর 14। তাহলে এখানে 14 কাজ পেতে হবে, তাহলে হয়ে গেল পাস। আর প্রজেক্ট যেটা থাকছে, প্রজেক্ট থাকছে কততে, 20। তাহলে 20-তে কত পাস, 20-তে পাস হচ্ছে 6 নম্বর। 20-তে পাস 6 নম্বর। তাহলে এখান থেকে 6 নম্বরে পাস, আর এখান থেকে 80-তে 24-এ পাস, তাহলে মোট 30 নম্বর। আর এই পুরোপুরি পরীক্ষার সিস্টেমটা তোমাদের স্কুলেই নেওয়া হবে। স্কুল স্যারই প্রশ্ন করবে, স্কুলেই খাওয়া দেখা হবে, স্কুলেই পাস হবে। হ্যাঁ, তবে 11-এ পাস করলে তোমাদেরকে তবে 12-এ উঠবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠবে। ঠিক আছে, তা দেখে নাও একাদশ শ্রেণীটা এভাবে। এবার আসি দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ দেখো এবার দেখি দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12-এ তোমরা বা উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে তোমাদের কীরকমভাবে প্রশ্ন প্যাটার্ন থাকবে, কোন সময় পরীক্ষা হবে, কীরকমভাবে হবে আমি একটু দেখি। দেখে নাও উচ্চ মাধ্যমিকে তোমাদের নাম হয়ে যাবে গিয়ে প্রথম পরীক্ষাটা থার্ড সেমিস্টার, যেটা তো আগে হতো টেস্ট পরীক্ষা, সেটা এখন পাল্টে গিয়ে হয়ে গেছে সেমিস্টার। অর্থাৎ থার্ড সেমিস্টারে কী হবে, নভেম্বর মাসে হবে। থার্ড সেমিস্টার নভেম্বর আগে যে টেস্ট হতো সেটাই। আর ফোর্থ সেমিস্টার যেটা ফাইনাল পরীক্ষা একদম, সেটা হচ্ছে কি মার্চ মাসে, যেরকম হতো সেরকমভাবেই মার্চ মাসে। প্রশ্ন প্যাটার্ন কি 11-এ যেরকম আমি বলে এসেছি 12-এও ঠিক তাই। কীরকম, তোমাদের এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হবে গিয়ে
40 নম্বর আর অথবা 35 নম্বর। 40 নম্বরটা কাদের, 35 নম্বর কাদের, আমি 11 বলে এলাম যে কি 40 নম্বরটা হচ্ছে গিয়ে আর যাদের লিখিত পরীক্ষা 70 নম্বরের, প্রজেক্ট 30 নম্বর, তাদের হচ্ছে গিয়ে বাকি বাকি 70 নম্বর যেটা সেটা 35 নম্বরে এমসিকিউ আর 35 নম্বর বড় প্রশ্ন ছোট প্রশ্ন। দেখেন এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে গিয়ে 40টা প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা 11-এ যেভাবে করেছো 12-ও ঠিক সেরকমই টেস্ট পরীক্ষা যেটা হতো তার বদলে তোমাদের 40 নম্বরে এমসিকিউ হলো। তার বাদ দিয়ে পড়ে থাকবে কি এসিকিউ আর বড় প্রশ্ন অর্থাৎ ডিএ। এই দুটো প্রশ্ন তোমরা কোথায় করবে গিয়ে, এই দুটো প্রশ্ন করবে গিয়ে সোজা 4th সেমিস্টারে মার্চ মাসে যেটা হবে দিয়ে 40 নম্বর। তাহলে কি হলো, তোমাদের অনেক বোঝা কমে গেল মাথা থেকে। 11-এর মতন তোমরা কি হচ্ছে 12-এরও এমসিকিউগুলো 3rd সেমিস্টার দিয়ে দিচ্ছ, আর বাদ বাকি যে পরীক্ষার প্রশ্ন থাকছে এসিকিউ আর ডিএ সেগুলো তোমরা কোথায় দিচ্ছ 4th সেমিস্টারে। আর এই দুটো পরীক্ষাই তোমাদেরকে নেবে গিয়ে বোর্ড যেরকম প্রশ্ন করবে সেরকমই তোমাদের হবে। আর 11-এর প্রশ্ন পুরোপুরি স্কুল করবে, স্কুল যেরকম প্রশ্ন করেছে সেরকম। এবার দেখো এই যে প্রজেক্ট আছে 20 নম্বরে তোমাদেরকে পাস করতে হবে কত, 20-তে 6 পাস। আর এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমাকে পেতে হবে গিয়ে 24-এ পাস। তাহলে কি আছে এই দুটো মিলিয়ে তোমাকে 30-এ পাস। এই হচ্ছে গিয়ে তোমাদের টোটাল সিলেবাস। দেখেন আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখালাম যে তোমাদের একাদশ শ্রেণীতে কোন কোন সেমিস্টারে কীরকম কী থাকছে নাম্বার, কোন সেমিস্টারে কী কী করতে হবে না করতে হবে, কোন সময় পরীক্ষা হবে, পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে, তাহলে সেগুলো সব খুঁটিনাটি তথ্যগুলো তোমাদেরকে দিলাম। এই পরীক্ষা পদ্ধতি বর্ষা থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাই আমি তোমাদেরকে এইগুলি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এরপরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে গিয়ে বই ছাপাতে দেওয়া হয়ে গেছে, এখনও পুরোপুরি বলা হয়নি যে কোথায় কোথায় কী থাকছে না থাকছে, কোন বইয়ে কী কী সিলেবাস ঢুকেছে না ঢুকেছে। তবে কিছু কিছু জায়গায় ওরা বলে দিয়েছে, আমি কিছু কিছু এভাবে বলবো না, আমি পরবর্তী ভিডিওতে সব তোমাদের সিলেবাসে কোথায় কী থাকছে না থাকছে খুঁটিনাটি তথ্য একদম ভালো মতো করে একটা ভিডিও করে পাঠাবো কিছুদিনের মধ্যেই। কিছুদিন হয়ে যাবে যে এর সিলেবাসে কোথায় কী থাকছে না থাকছে। তোমাদের সায়েন্সের ক্ষেত্রে খুব একটা বেশি পরিবর্তন করা হয়নি, খুব অল্প কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু আর্টসের দিক থেকে অনেকটাই পরিবর্তন এসেছে, পুরোপুরিভাবে অনেক বলতে গেলে পরিবর্তন চলে এসেছে। বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, সমস্ত বিষয়ের ক্ষেত্রে পরিবর্তন চলে এসেছে। তোমাদেরকে এরপরে আমি ভিডিওতে সমস্ত তথ্যগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো সেই খবরগুলো এবং জানতে পারো যে তোমাদের এর পরে কীভাবে তোমরা প্রস্তুতি নেবে তোমাদের পরীক্ষার জন্য।